হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুব ভালো আছি। প্লিজ তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। একটা রেসিপি এটা আমি ফেসবুক থেকেই শিখেছি, তাই ভাবলাম আমি একটু ট্রাই করি। চলো আজকে কাতলা মাছ একটু রান্না করবো একটু অন্য স্টাইলে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যখন ফেসবুকে কোনো রান্না দেখি সত্যি খুব ভালো লাগে, ইচ্ছা করে তখন রান্না করতে। আর ভাবলাম যখন রান্নাটা করছি সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, অনেক বড় সাইজের কাতলা মাছ ছিল। একটু বড় হলে মানে এই রান্নাটা ভালো হবে। আর এটা আমি লবণ আর হচ্ছে তোমার হচ্ছে লেবু দিয়ে যে জলটা ছিল ওই জলের মধ্যে মাছটা আমি কিন্তু আধা ঘন্টার মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তারপর ওখান থেকে মাছটা তুলে ওটার মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে ওটা কিন্তু ফ্রাই করে নেবে। ভালোভাবে মাছটা ফ্রাই করবে। আর এখানে দেখো আমি 3টা পেঁয়াজ নিয়েছি, একটু বেরেস্তা করে নিলাম। ওটা বেরেস্তাটার মধ্যে একটুখানি তোমার টমেটো, টক দই আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলেছি। দেখো মানে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবে। তারপর দেখো ওই তেলেই আমি মাছ ভাজার তেলেই আমি কিন্তু সোমবারা দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। সোমবারা দিয়ে ওর মধ্যে আদা বাটা আর একটু রসুন থেতো করে দিয়েছি। তোমরা রসুনটা নাও দিতে পারো, আমি একটু দিয়েছি যেহেতু বড় মাছ, একটু 1-2 কোয়া রসুন দিলে একটু ফ্লেভারটা একটু ভালো হয়, তাই আমি একটু রসুন দিয়েছি। আর ওখানে দেখো আমি যেটা আমি মানে বেরেস্তা যেটা পেস্ট করে রেখেছিলাম, যে টমেটো, কাজু বাদাম, টক দই দিয়ে, সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তোমাদের কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিবে, মানে কালারটা তাহলে ভালো আসে। দেখো কালারটা দেখেই বুঝতে পারছো, দারুণ কালার আর এত সুন্দর মানে একটা গন্ধ বেরিয়েছে। আমি এখানে নুন, হলুদ আর চিনি আমি একটু ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়েছি। তোমরা যদি মিষ্টি খেতে ভালোবাসো তাহলে একটু মিষ্টি দিতে পারো, আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি অল্প একটু। তাহলে কী বলো তো, মানে ব্যালেন্সটা ঠিক হয়। তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো তেলটা যখন বেরোবেই, তারপরেই কিন্তু মানে ইয়েটা দিবে, মাছটা দিবে। কারণ টমেটো পেস্ট আছে ওটার মধ্যে একটা কাঁচা গন্ধ মানে হবে, সেজন্য কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে মাছটা কিন্তু দিবে। দেখো আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। নামানোর আগে আমি কিন্তু ঘি আর গরম মশলাটা দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, তার জন্য সরি। তোমরা কিন্তু নামানোর আগে ঘি আর গরম মশলা দিবে। এইভাবে একবার রান্না করো, গরম গরম ভাত দিয়ে এটা খাও, মানে জাস্ট অসাম, মানে পুরো ভাত খেয়ে নেবে আর সবাই তোমার প্রশংসা করবে। একবার ট্রাই করো এইভাবে মাছটা। আর আমি ফেসবুক থেকেই ট্রাই করেছি, সত্যি খুব অসাধারণ হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসা করছে, দেখে বুঝতে পারছো কি লোভনীয় হয়েছে। তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, একটু লাইক কমেন্ট করো। আর কেমন লাগলো রেসিপিটা, আর অন্য কোনো রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও কিনা প্লিজ কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো টাটা, বাই।